হ্যালো বন্ধুরা, মনিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি পিঠে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম পিঠেগুলো। তো সবার প্রথমে দুটো নারকেল আমি ভেঙে নিলাম। নারকেলগুলো ভেঙে এরকম করে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম। এবার আমরা একটা চাকুর সাহায্যে এগুলোকে আস্তে আস্তে করে ভালো করে যে খয়েরি কালার যে উপরে যে খোসাটা যেটা মোটা অংশ ওটা আমরা কেটে কেটে বাদ দিয়ে দিলাম, যাতে করে এটা মিক্সি করতে সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে, পুরো হোয়াইট হোয়াইট লাগবে। তার জন্য আমি পেছনের খোসাগুলো চাকুর সাহায্যে আস্তে আস্তে করে পিল করে নিলাম। এরকম করে প্রায় সবকটাই করে নিলাম। দেখুন কত পরিষ্কার করে হয়ে গেল। এরকম করে সবকটা করে নেওয়ার পর এবার আমরা এটাকে একটা ভালো ধুয়ে একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে নেবো। ওই মিক্সি গ্রাইন্ডারের মধ্যে আমরা আরও ছোটো ছোটো করে পিস করে ওটাকে ভালো মতো করে আমরা ধুয়ে নেবো জল দিয়ে এরকম দুবার ধোয়ার পর যাতে ওর যে খোসাটা ছাড়িয়েছি ওর যে খয়েরি করে যে কালো কালো নোংরাগুলো থাকে ওটা যেন উঠে যায়। তাই জন্য আমি নারকেলটাকে ভালো করে ধুয়ে নিলাম। এরকম করে দুবার করে আমি ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এবার আমরা একটা মিক্সি গ্রাইন্ডার নেব। মিক্সি গ্রাইন্ডারের মধ্যে এবার আমরা এগুলোকে ধীরে ধীরে করে পিষে নেব। এরকম যদি নারকেলগুলোকে এমভাবে যদি পিষে নেন তো ফির আপনাদের খুব তাড়াতাড়ি করেই করা হয়ে যাবে নারকেলগুলো। দেখুন কত স্মুথভাবে হয়ে গেছে। আর যখন পিষবেন তখন 1 চামচ করে 1 থেকে 2 চামচ একটুখানি জল দিয়ে দেবেন, যাতে মিক্সিটা ঘুরতে সাহায্য হয় তাড়াতাড়ি। দেখুন এবার আমরা একটা কড়া নিয়ে ওর মধ্যে কুড়ে রাখা নারকেলগুলোকে সবকটা একসাথে দিয়ে দেবো। দিয়ে এবার আমরা এর মধ্যে এটাকে নিয়ে ননস্টপ এটা চালাতে হবে। এবার আমরা পরিমাণ মতো 2 কাপের মতো আমি গুড় দিয়ে দিলাম। এখানে তো আমাদের দিল্লির এখানে ভেলি গুড় তো পাওয়া যায় না, বা নলের গুঁড়ো পাওয়া যায় না। যে গুড়টা 12 মাস পাওয়া যায়, যেটা আখের গুড় বলে, সেই গুড় আমি নিয়েছি। নিয়ে এই গুড়গুলোকে ভালো করে আমি ক্রাশ করে নিলাম, যাতে এটাকে গলতে সাহায্য করে, তাড়াতাড়ি এটা গলে যাবে। দেখুন আমি এরকম করে আরামসে চালাতে থাকবেন, কারণ যত বেশি শুকনো হবে তো গুড়টা কড়াতে চিপকাতে থাকবে। তো আপনাকে এটা ননস্টপ নাড়তে হবে। আমি 1-2 সেকেন্ড বাদই এটাকে এরকমভাবে হিলিয়ে নিচ্ছি, নাহলে তলায় এটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন গুড়টা যত শুকনো হয়ে আসছে এর কালারটা তত বেশি ডার্ক হয়ে যাচ্ছে। দেখুন কত ডার্ক ব্রাউন কালার আসছে। এরকম করে ভালো করে এটাকে ছাঁচ করে নিতে হবে। আমাদের এখানে গুড় পাওয়া যায় না, সেই জন্য আমি এই গুড়টি ব্যবহার করেছি। আপনারা এটা নলেন গুড় দিয়ে করবেন, কারণ এটা সিজনেবল গুড়। এটা সিজন গুড় দিয়ে বেশি খেতে ভালো লাগে। তো এবার দেখুন কথা বলতে বলতে এটা আমার হয়ে গেছে। দেখুন আমার কড়াটা তলায় একটুখানি ধরেও গেছে। যাই হোক, আপনারা এটা ননস্টপ এটা হেলাতে থাকবে। দেখুন এবার আমার নারকেলের ছাঁচটা রেডি হয়ে গেছে পুরোপুরি। দেখুন কত ভালোভাবে হয়েছে। এবার আমরা একটা ছাঁকনি নিয়ে নেব। ওর মধ্যে আমি 3 কাপ চালের গুঁড়ি দিয়ে দেবো। এখন তো আমার চালের গুঁড়ি রেডিমেড বাজারে কিনতেও পাওয়া যায়। যদি আপনারা পাওয়া যায় তো চালের গুঁড়ি নিয়ে নেবেন, আর নয়তো চালটাকে এই 3-4 ঘন্টার মতো সোক করে রেখে ওটাকে আপনার মিক্সি জারের সাহায্যে আপনারা মিক্সি করে পাউডারও বানিয়ে নিতে পারেন। আমরা এর মধ্যে 3 কাপ চালের গুঁড়ি আর 1 কাপ ময়দা দিলাম। নিয়ে সবটাকে আমরা এরকমভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। দেখুন এবার এটা একটু ক্লিন করে নেব। এবার এর মধ্যে আমরা 1/2 চামচ নুন দিয়ে দেব। পরিমাণ মতো দিলে হবে। নিয়ে আমি নুনটাকে একটু ভালো করে প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি একটু পুরো ফুটন্ত গরম জল দেবেন। যেহেতু ফুটন্ত গরম জল হাত দিয়ে মাখা যাবে না, সেই জন্য আমি চামচের সাহায্যে প্রথমে একটুখানি অল্প অল্প করে দিয়ে পুরো আটাটা একটুখানি মেখে নেব। দেখুন আমি একবারেতে জলটা কখনোই দেবেন না, অল্প অল্প করে যতটা মনে হবে আপনার লাগবে সেরকম অল্প পরিমাণ জল দিয়ে আপনারা এটাতে মাখতে থাকবেন চামচের সাহায্যে, কারণ এত গরম জলে আপনারা হাত দিতে পারবেন না। দেখুন আমি চামচের সাহায্যে এবার আমি এটাকে গুঁদে নিলাম। দেখুন এবার এটা হয়ে গেছে। এবার আমি যখন মনে হচ্ছে যে আমি হাত দিয়ে মাখতে পারবো, আমি এরকম অল্প অল্প করে হাত দিয়ে মেখে নিলাম। দেখুন বাটিতে তো খুব গরম লাগছে, আর জায়গাটা ছোটো, যেহেতু আমি একটা পারাত নিয়ে নিই।
এবার এর মধ্যে ট্রান্সফার করে নিয়ে এবার আমি এটাকে মাখতে থাকবো আটাটা। যেমন আপনারা নর্মাল আটা মাখেন ওরকমই মাখবেন, কিন্তু এটা গরম জলে মাখতে হবে আপনাকে, ফুটন্ত গরম জলে। অল্প অল্প গরম জল, না ঈষৎ উষ্ণ গরম জল দিলে চলবে না। আপনার যখন জলে টকবক করে ফুটবে তখনই এটাকে আপনাকে ময়দা এই চালের গুঁড়িটা দিয়ে মাখতে হবে। দেখুন আমি অল্প অল্প করে মেখে নিলাম। দেখুন এরকম পুরোটা মেখে নেবে, গরম অবস্থায় আপনাকে মাখতে হবে, মানে একটুখানি যেন ঠান্ডা হয় সেরকম, যাতে আপনি হাত দিয়ে মাখতে পারেন ওরকম গরম অবস্থায় পুরোটা মেখে নেবেন। দেখুন আমি কত স্মুথভাবে মেখে নিলাম। এবার এটাকে আমরা দুটো ডোতে ভাগ করে নেব। এবার আমরা আধা লইটাকে নিয়ে এভাবে মেখে নেবো। আশেপাশের জায়গাটা একটু নোংরা হয়ে গেছিলো, তাই জন্য আমি একটু কাপড় দিয়ে পরিষ্কার করে এবার পুনরায় হাফটাকে নিয়ে এবার ওটাকেও একটুখানি ছোট হাফ করে নিয়ে এবার আমি আকার দেব। এবার আমি একটু ছোট্ট একটা গুলি বানালাম, যেমন লুচির থেকে একটু বড় সাইজের নেবেন। দেখুন এটাকে একটু বড় সাইজের নিয়ে ওটাকে ভালো করে গোল করেন, যেমন আপনারা খিলি করেন না কোনো কচুরি বা পুরি বানানোর সময়, ওরকম একটু ভালো করে খুলি বানিয়ে ওর মধ্যে আমার করে রাখা নারকেলের পুরটা ওরকমভাবে একটুখানি দেবো, দিয়ে এবার আমি ঠিক এরকমভাবে মুড়বো। দেখুন এরকম দুটো কর্নারেতে এরকম করে ভালো করে ওটাকে মুখটা সিল করে এবার উপর থেকে এরকম করে করে দিয়ে হালকা হাতে একটু দুদিকটা প্রেস করে দেবো, যাতে একটুখানি দেখতে যেন পিঠের আঁকাটা যেন একটু সুন্দর হয়। দেখুন কত সুন্দরভাবে হলো। আমি আপনাদের আরও একটা করে দেখাচ্ছি। এরকম ওরকমভাবেই আমি একটা ছোটো লই নিয়ে নেব। দেখুন নিয়ে এটাকে ভালো করে গোল গোল করে, যেমন আমরা পুরি বানাই ওরকম করে বাঁ হাতের সাহায্যে আমি একটুখানি নিয়ে এটা খুলি বানিয়ে এবার ওর মধ্যে একটুখানি পুরটা দিয়ে দেখুন এরকম একটু ড্যাব ড্যাব করে দেবেন, দিয়ে এবার দুটো কোণটাকে পুরো কোণটাকে ভালো করে মুড়ে দেবেন, দিয়ে এবার ওপর থেকে এইভাবে একটু মুড়ে আর এটাকে দুটো সাইডে একটু হালকা হাতে প্রেস করে দুটো সাইডটাকে একটু সুন্দর করে নেব। দেখুন যাতে এইরকম করলে কী হয়, মুখটা লক হয়ে যায় আর আপনার ভেতরে যে পুরটা আছে ওটাও বেরোবে না। দেখুন আরও একটা করে দেখাচ্ছি। দেখুন গোল করে মাঝখানটা খুলি করে নেব, এবার ওর মধ্যে একটুখানি পুর দিয়ে আবার একই শেপে এরকমভাবে বানিয়ে নেব। দেখুন কত ইজি বানানো। এরকম করে আমি প্রায় সবটাই করে নেব। দেখুন আধা লইটা আমি পুরোটাই করে নেব। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এরকম করে পুরোটা বানিয়ে নিলাম। এবার আধা যে আরও একটা যে আধার লইটা রয়ে গেছিলো, এবার ওটা দিয়ে আমি আরও একটা শেপের বানিয়ে নিচ্ছি। আমি একটা দিয়ে আমি 3 রকম আপনাকে বানিয়ে দেখাবো। দেখুন এটাকেও ওরকমভাবে একটু লই কেটে এরকম আঙুলের সাহায্যে একটু করে ভেতরে ড্যাব ড্যাব করে ওর মধ্যে আবার পুনরায় দিয়ে এবার বুড়ো আঙুলের সাহায্যে প্রেস করে এবার দেখুন সবটাকে একটা প্রদীপ বানিয়ে নেব। দেখুন চারদিকের মুখটাকে আপনাকে সিল করে দিতে হবে হাতের সাহায্যে। দেখুন মুখটাকে আপনি সিল করে দেবেন। দেখুন কত সুন্দর লাগছে। এরকম করে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম গোল গোল করে একই, শুধুটাকে একটু লম্বাভাবে করেছিলাম আর এটাতে প্রদীপের মতো মুখ করে দেবো। দেখুন দেখুন এই শেপটা কত সুন্দর লাগছে বলুন, একটা প্রদীপ শেপে। আগেকার যুগে মা ঠাকুমারা ঠিক এরকমই করতো, অনেক শেপই করতে জানতো, কিন্তু আমি এরকম 2-3টেই পারি। দেখুন কত সুন্দর। এবার না লাস্টে দেখুন একটুখানি পুর রয়ে গেছে আর একটুখানি লেচিও ছিল, তো আমি ওইটাকে কী করলাম, দুটো একসাথে মিশিয়ে নিয়ে শুধু এরকম করে গোল 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 করে মাঝখানে ডেবে দিয়ে দেখুন আমি আরও একটা করে নিলাম। এটাকে আমি রেখে কী করবো, সেই ভাবলাম যে তাহলে আমি আরও একটা শেপ দিয়ে দিই। দেখুন এটা প্রায় আমি 750 মতো নিয়েছিলাম ময়দা, 700-750। দেখুন দিয়ে ওটাকে আমি এরকম গোল গোল করে, এটা কিছু না, এটা সবাই করতে পারে, বাচ্চারাও করতে পারবে ইজি ইজি। আমার মেয়ে তো ছোটো, এটা নিয়েও খেলতেই রয়েছিল যে মাম্মা মুঝে ভি দো বলকে। দেখুন এরকম গোল গোল করে ড্যাব ড্যাব করে নেব, নিয়ে দেখুন এটাও একটা শেপ হয়ে গেল। এটা সবচেয়ে ইজিয়েস্ট শেপ। দেখুন এইগুলো প্রায় 8-10টার মতো হয়ে গেছিলো। দেখুন ব্যাস আমার পিঠের আকার দেওয়া কমপ্লিট। দেখুন 3 রকম ডিজাইন আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি একটা মোমো স্টিমারে নিয়ে নেব এগুলোকে স্টিম করার জন্য। আমি একে একে করে সবগুলোই দিয়ে দেব। আমি এখানে বলে রাখি, এখানে কোনো আমি অয়েল ব্রাশ টাশ করিনি, আমি ডাইরেক্টই দিয়ে দিয়েছিলাম।
আপনার চাইলে অয়েল ব্রাশ করতে পারেন, কিন্তু এটা অয়েল ব্রাশ না করলেও চলবে, এটা হচ্ছে চিপকে যাবে না, মানে স্টিক হয়ে যাবে না আর কি। আমি একে একে করে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার আমি এই পিঠেগুলো সাজিয়ে নিলাম, একে একে করে সবগুলোকে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে নেব। এইগুলো ছোটোবেলায় অনেক খেয়েছিলাম, তখন তো আমি এগুলো করতেও জানতাম না। আমার মা খুব সুন্দর বানায় এগুলো। কত দিন হয়ে গেল মায়ের হাতে খাইনি পিঠে। কী বলুন তো, আমি এখানে ছুটিতে বাড়ি যেতে পারি না, যে কোনো সিজনেবেলে কোনো এতেই আমি যেতে পারি না, সে যে কোনো সিজনই হোক, চাই গরমের সিজনে তো আমি যেতে পারি না, চাই ঠান্ডার সময় তো আমি আরও যেতে পারি না, কারণ এখান থেকে তো ট্রেন খুব লেট করে, আর ছোটো বাচ্চা নিয়ে ট্রাভেল করাটা খুব কষ্টকর হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে আমি কাজও করে ফেলছি দেখুন। এবার আমি নিচে স্টিমটাতে, মোমো স্টিমেতে জল দিয়ে এবার পুরোটা এক এক করে দিয়ে এবার আমি এটা স্টিম করতে দেবো। আমি এই 20 থেকে 25 মিনিট স্টিম করতে দিয়েছি দেখুন। স্টিম করার পর এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে হয়েছে, দেখুন একটু ফুলে বড়ও হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কোনো কিছু চিপকায়নি, দেখুন পুরো ফ্রেশ হয়েছে। যে চিপকে গেছে বা ফেটে, অন্য সময় কী হয় ফেটে গুড়গুলো বেরিয়ে যায়, কি নারকেলের পুরগুলো বেরিয়ে যায়, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমি তিনটেই আপনাদের তুলে দেখালাম। পিঠে তো আমার গরম গরমের থেকে ঠান্ডাটাই, মানে বাসিটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আপনার পিঠে খেতে কেমন ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, যে আপনার করে সঙ্গে সঙ্গে এটা গরম গরম পিঠে ভালো লাগে, না পরের দিন ঠান্ডা বাসি পিঠেটা ভালো লাগে। দেখুন আমি একটু ডেকোরেশন করার জন্য একটু গুড়ের মধ্যে আমি একটু সাদা তিল দিয়ে দিলাম। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই।